এই শৈশবেও কিন্তু আমাদের ছিল। আমরা তার মতো এরকম ছোট ছিলাম, এরকম নাদুস নুদুস ছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এমন একটি জায়গায় যেখানে আপনারা ভিডিওতে দেখছেন যে আমার দুই পাশে সারি সারি গাছ, এবং সেই গাছ থেকে এরকম পাতা ঝরে পড়ছে, এবং এত বেশি পরিমাণে পাতা ঝরে পড়ছে যে পাতার আস্তর পড়ে গেছে, এবং অনেক গাছ আমরা দেখছি যে গাছগুলো একেবারে ফাঁকা হয়ে আছে। তো আমরা যদি একটু চিন্তা করি যে এই যে পাতা, এরকম শুষ্ক পাতা, এটা কি আসলে এরকম ছিল? এটার একটা যৌবন ছিল। এই পাতাগুলো একেবারে ছোট আকারে গাছে জন্মিয়েছিল, তারপরে সবুজ একটা সময় সে পার করেছে, তারপরে তার মধ্যে সতেজতা এসেছে, কিন্তু এখন এসে যখন এটার হায়াত শেষ বা এই একটা নির্দিষ্ট সময় সে পার করেছে, তারপরে কিন্তু দেখেন এই পাতাগুলো একেবারে শুষ্ক হয়ে, মানে নিরস হয়ে সেটা কিন্তু গাছ থেকে ঝরে পড়ছে। ঠিক এভাবেই আমাদের জীবনটাও কিন্তু আমাদের শৈশব পার হয়ে, কৈশোর পার হয়ে, যৌবন পার হয়ে বার্ধক্যে উপনীত হয়, এবং একটা সময় আমরা কিন্তু এরকম পাতার মতো এই দুনিয়া থেকে ঝরে পড়ি। আমার পাশে আরেকটা শিশুকে আমরা দেখছি, আমি যদি একটু তাকে খুলে নেই, দেখেন তার যে এই শৈশবেও কিন্তু আমাদের ছিল। আমরা তার মতো এরকম ছোট ছিলাম, এরকম নাদুস নুদুস ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এবং পরবর্তীতে সেই ধাপ পার হয়ে আমরা একসময় ওর মতো হয়েছি। আমরা একটু যদি দেখাই, আমরা একসময় ওর মতো হয়েছি, তারপরে এদিকে আসো, তারপরে ওর মতো হয়েছি, এবং এখন এরকম হয়েছি। আমি ঠিক জানি না আমার সামনের সফরটা কেমন হবে। আমি কি নির্দিষ্ট সময় বা আমরা যে অ্যাভারেজ একটা হায়াত বলি, সেই হায়াত পার করে তারপরে কবরে যাব, নাকি তার আগেই চলে যাব? ঠিক এভাবেই কিন্তু আমরা ধীরে ধীরে ওয়ান ওয়ে রোডের মতো শৈশব, কৈশোর, যৌবন, তারপরে পৌরত্ব, বার্ধক্য শেষ হয়ে কিন্তু চলে যাই। এভাবেই আমি একটু দেখাই আবারও, এরকম পাতার মতো কিন্তু আমরা ঝরে যাই, এভাবেই শেষ হয়ে যায় আমাদের জীবন। কিন্তু আসলেই কি আমাদের এই জীবন এভাবে শেষ হয়ে যাওয়ার, নাকি এখান থেকে আমি যদি কিছু উপার্জন করে নিয়ে যাই তাহলে আমার আখিরাতটা সুন্দর হয়? আমরা মনে করি যে আমাদের দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, আমার মৃত্যুর মাধ্যমে আসলে একজন মানুষের জীবন শেষ, এটা অনেকেই মনে করি। বিষয়টা আসলে মোটেও এমন না। একজন মুসলিম তার দুনিয়ার সফরটা শেষ করে, কিন্তু এই পুরো সফরটাই হলো তার আখিরাতের জন্যে উপাদান বা আখিরাতের শস্য উৎপাদনের একটা জায়গা। এই জায়গায় যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, পবিত্র মাহে রমজান চলতেছে, এই সময়টায় যদি আমরা ভালো ভালো কাজ করতে পারি, তাহলে আশা করি যে এরকম পাতার মতো ঝরে যাওয়ার পরেও আমাদের মূল্য থাকবে। আমরা দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আখিরাতে এই দুনিয়ার কর্মকাণ্ডের কারণেই আমরা আখিরাতে দারুণভাবে মূল্যায়িত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দুনিয়ার এরকম চারপাশের পরিবেশ থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করার তৌফিক দান করুক, আমাদের আখিরাতটা সাফল্যমণ্ডিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।